कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদে পড়ে সকলে বলেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব আমাকে আপনাকে এই পাক মাহফিলে বসার মতো কিছু কথাবার্তা শোনার মতন বলার মতন তৌফিক এনায়েত করেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ কি গো আপনারা খুশি তো মনে হয় এলাকার মানুষ অখুশি খুশি চায়ের মোড়ের দোকানে আলোচনা কিছু হয়েছে এরা মাদ্রাসা চালু করেছে কি না কি করে ঠিক বলছি না ভুল বলছি দেখেছেন তার মানে সব চিন্তা করছে যে এরা ফের আবার কবে বন্ধ করে দেয় এরকম আলোচনা হয়েছে তো চাচা তো যাই হোক আপনারা যারা আমার আওয়াজ শুনছে আল্লাহ করে আমাদের সকলকে যে বসিয়েছে উভয়ে যেন আমরা শোনা এবং বলার ভিতর থেকে কিছু যেন আমল করতে পারি সকলে বলুন ইনশাআল্লাহ কি আমল করার চেষ্টা করব নাকি আমি বলে যাব আর আপনারা শুনে যাবেন আর সকালবেলা সে চায়ের দোকানে খালি আলোচনা কাজের কাজ কিছু হলো না এরকম হবে না তো কথা বলেন আপনারা জলসা কি প্রথম শুনছেন না আরো শুনেছেন জীবনে শুনেননি শুনেছেন তো মোটামুটি আপনারা যা শুনেছেন জলসা মানে এক একজন যদি বলতে পারে তো বড় বড় বক্তা কি বক্তারা ওয়াজ করে এরা জলসা শুনে না ক ঘন্টা ওয়াজ করে খুব জোর হার্ডলি 2 ঘন্টা কিন্তু যারা শ্রোতারা শোনে তারা 1টা 2টো 3টে 4টে 5টা বক্তা ফেল করে তারা বসে শুনে তা বলুন তাদের অভিজ্ঞতা বেশি না বক্তাদের অভিজ্ঞতা কথা বলেন যারা শ্রোতা তাদের অভিজ্ঞতা বেশি এত আওয়াজ হচ্ছে পাড়ায় গ্রামে মহল্লায় যদি এখান থেকে আমরা শ্রোতারা যারা আছি যদি প্রত্যেকটা জলসা থেকে একটা করে যদি নিয়ে নিতাম একটা করে বেশি না তাহলে আমরা মাসে আপনার 10টা হয় আমি 4টা ধরছি বছরে বেশি না আমি বছরে কম বেশি 30টা জলসা শুনেছি
30টা জলসা বছরও শুনছে, যদি 30টা জিনিস যদি ওর থেকে নিয়ে আমল করতেন, এরকম প্রতিটা বছর এইভাবে যদি আপনি 30 করে আমল করেন, এক একটা আমল এইভাবে আমার আপনার ভিতরে ঢুকে গিয়ে আমরা তো এক একটা আল্লাহর ওলি হয়ে যাব। ঠিক বলছি না ভুল না? কিন্তু এত শুনছি কোনো কাজ হচ্ছে না, কারণ ডান কান থেকে শুনছি, বাম কান দিকে বের করে দিচ্ছে। এই জন্য আজকের বসুন যে আল্লাহ এই মাদ্রাসার মাঠে যেটা শুনবো যেন আমল করতে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার বসা এবং বলাকে সাকসেস। যদি আমি আপনি শুনেই যাই আর বক্তারা বকেই যাবে, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, আমল যদি না করি কোনো কাজ হবে না। আমাকে আপনাকে আমল, এখন জানি না মাদ্রাসার জলসা আমাকে দাওয়াত করে এসেছি, কি বিষয় নিয়ে আলোচনা করব ভাবছি। গ্রামের পরিস্থিতি জানি না, এসেছি রাত্রে যাবো, এসেছি 2 ঘন্টার মেহমান। কি ঠিক বলছে না ভুল? তো কথা হলো এসেছি যখন 2 ঘন্টা আপনার কাছে সময় নিয়েছি, দুটো কথা তো বলতেই হবে নাকি? হ্যাঁ, বলো বলো বলো, সব থেকে বেশি আমরা দুনিয়ার জমিনে কাকে ভালোবাসি? একটু আওয়াজ দেন জোরে। বাবা, আল্লাহ বাদ, রসুল বাদ। আমি বলেছি দুনিয়ার জমিনের সব থেকে, আমরা কি দুনিয়া আছি নাকি আসমানে আছি? কোথায়? দুনিয়ার জমিনে। তো আমি ঠিক বলেছি তো? তাহলে দুনিয়ার জমিনের থেকে বেশি ভালোবাসি কাকে? একটু আগে বললো বাবা, কি সমস্যা? আল্লাহকে। আল্লাহর পরে কার? জোরে জোরে রাসূলুল্লাহ। ঠিক তো নাকি? রাসূলকে ভালোবাসি। কারা কারা বাসি হাত তুলে দেখি, নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। রাসূলুল্লাহর ভালোবাসি যখন, তাহলে রাসূলুল্লাহর কথা একটু বলা যায়। কোরআন থেকে আল্লাহর কথা বলা যাক, কোরআন এবং হাদিস থেকে দুটো কথা শোনা যাক নাকি? চলো চলো চলো। আমার আজকের ভূমিকা হবে, আমার 5টা টপিকের উপরে আমি আজকে আলোচনা করব। যদি সময় থাকে আরো 2-1টা বাড়াবো, তবে আমার মূল 5টা আলোচনা থাকবে। আজকের এই টপিক টু দা পয়েন্ট আলোচনা করব। সমাজে যে পরিস্থিতি, আমাদের গ্রামগঞ্জে, পাড়ায়, এলাকায়, গ্রামে, মহল্লায়, বাড়িতে বাড়িতে যে একটা রোগ ঢুকে গেছে, কি বলুন তো? কি রোগ? জোরে বলেন, আপনার অভিজ্ঞতা মানুষ, জ্ঞান গুণী বলে 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 বলতে পারছেন? রোগ নেই। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই মানার সিফাতে উঠে গিয়েছে। ঠিক বলছি না ভুল? আল্লাহর কথা আর নবীর হাদিস, মানুষ গ্রামে গ্রামে আলোচনা কম হচ্ছে, কথা বলে না বলে, কিন্তু মানার সিফাতটা, আমল করার মানুষগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে না? কারণটা কি বলে? কারণগুলো ধরতে হবে আমাদের। একটা কারণ ধরলে আমাদের মধ্যে হিংসা ঢুকে যায়। ঠিক বলছি না ভুল? আমাদের মধ্যে লোভ, আমাদের মধ্যে রিয়া ঢুকে যায়। রিয়া বোঝেন তো? লোক দেখা। আমাদের মধ্যে আমিত্ব ভাব, আমি ভাব ঢুকে গিয়ে মনে হয় এইগুলো আপনাদের হাটপুকুরিয়া ওই মেডিসিন দোকানে, মেডিকেল দোকানে, ওষুধ দোকানে এই সব রোগের চিকিৎসা হয়, ওষুধ পাওয়া যায় তো? যায় না? তাহলে ওখানে কি পাওয়া যায়? এখানে আপনার জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে, পায়খানা হলে, বমি হলে ওখানে চিকিৎসা, ওষুধ পাওয়া যাবে। ঠিক বলছে না ভুল বলছি? কিন্তু আপনার ভিতরে রোগ ঢুকে যায়, লোভ, হিংসা, রিয়া, তাকাব্বুরি, এই যে রোগগুলো ঢুকে যায়, এর চিকিৎসা কোথায় পাবেন? কথা বলে আমার ওয়াজ বলছেন। আমি ভূমিকা, এটা ভূমিকা। এই সব রোগের চিকিৎসা
কোরআন সুন্নাহর ভিতরে, আল্লাহ আল্লাহ রাসূলের ভিতরে, এক কথায় সারা শরীয়তের ভিতরে আছে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, এখানে আপনি বসে আছেন, আল্লাহ দেখতে পাচ্ছে কি পাই? বসে আছে দেখতে পাই। চায়ের দোকানে যারা বসে আছে মনে হয় ওদের আল্লাহ দেখতে পাই, ওদের দেখতে পাচ্ছে আল্লাহ? আরে হ্যাঁ হুঁ কিছু বলেন না। যারা বাড়িতে বসে আছে গল্প করছে, 1 কেজি 2 কেজি গোস্ত কিনে খালি আত্মীয় স্বজন কুটুমদের দিকে না নামাজি তাওয়াজি করছে, গল্প আড্ডা মারছে, মনে হয় ওদের দেখতে পাই না আল্লাহ। দেখতে পাচ্ছে? আরে হ্যাঁ কিছু বলেন না। হ্যাঁ দেখতে পাচ্ছে। তাহলে আমার আল্লাহ সদা জাগ্রত, সদা বিরাজমান। জোরে বলুন। কোরআন শরীফ আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম, আল্লাহর তন্দ্রা স্পর্শ করতে পারে। এটা কোথা থেকে বলেছি বলুন? একটু জোরে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কোথায় আছে? জোরে আয়াতুল কুরসি পড়েছেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি নেই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন, আল্লাহ কোন আল্লাহ? যিনি রব্বে কায়নাত, কুল কায়নাতের মালিক আল্লাহ। আমার আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কোন আল্লাহ? ও ভাইরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানে কেরামেরা, আমার আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ নিজেই পরিচয় দিলেন। আমার আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, ও আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ কুন ফায়াকুন। আমার এতটুকু বলার সময় লাগবে না, সারা পৃথিবীটা যদি সাফ করে দিতে পারি। জোরে বলে পিছনে বসবে না, অ্যাকশন কোন লাগবে, সামনে বসবে। নাতে মুস্তাফা সুকা, नाते मुस्तफा सुनका रूह जब मचलती है, नाते मुस्तफा सुनका रूह जब मचलती है, आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनका। दुरूद وعلى آله سيدنا। সে আল্লাহ বলছে, আমি একটু আগে বলছিলাম না যে আমার আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ পরিচয় দিচ্ছিলাম না? হ্যাঁ, সে আল্লাহ বলছেন, আল্লাহর কথা বিশ্বাস হয়। আমি আমার কথা বলবো না, আল্লাহর কথা বলবো। বিশ্বাস হয়? কাদের বিশ্বাস হয় না? হাত তুলুন তো। সবার বিশ্বাস হয়? মাশাআল্লাহ। তাহলে আমি বলবো আল্লাহ আল্লাহ। হ্যাঁ, চলুন কোরআন থেকে একটু আলোচনা করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন কুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালো মন্দ নেক আমল বদ আমল অন্যায় পাপ নেক আমল বদ আমল সৎ কাজ নেক কাজ ভালো কাজ মন্দ কাজ আমি আল্লাহ সব ফেরেশতাদের দ্বারা লিখিয়ে রাখছি وكل إنسان ألزمناه طائره في عنقه আমি আল্লাহ সমস্ত আমলগুলো আমি আল্লাহ তার গলাতে লটকে দেব ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমি আল্লাহ সেই ওপেন করে দেব খুলে দেব আপনারা দেখেন মোবাইল ভিডিও এসডিও SD4 MP3 যত আমরা দামি 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 তাদের ক্যামেরা থাকে কি বলছে মেগাপিক্সেল আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ভিডিও শেয়ার করছি আমি আল্লাহ ক্যামেরা করছি ও বান্দারা আজকে মাদ্রাসা চলছে হাটপুরিয়া বসে বসে আল্লাহ কোরআন শুনছেন আল্লাহ নবীর হাদিস শরীফ শুনবেন আল্লাহ রাসূলের কথা শুনবেন ওয়াজ নসিহত শুনছেন এটা আমার আল্লাহ কি দেখছেন কি দেখেন না রেকর্ডিং হচ্ছে আল্লাহ ক্যামেরা আমার আল্লাহ তাই বলছে একদম সুবিধা হয়ে গেছে এখন ওয়াজ করা খুব সুবিধা আধুনিক যুগ আল্লাহ বলছেন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমি খুলে দেব সেই দিন কিয়ামতের দিন কিতাবান ইয়ালকাহু মানশুরা সেই দিন তোমরা তোমাদের কিতাবটা খোলা অবস্থায় কোন দিন আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই মালিক ইয়াউমিদ্দিন কোন সূরা কি নামাজ পড়বো নাকি হ্যাঁ বলতে হবে তো হ্যাঁ আমি তো কবরস্থানে বসছি আচ্ছা আপনারা কবরবাসী জিন্দা মানুষ সব বসে আছেন আমার রাগ করছেন নাকি হ্যাঁ ওয়াজের লাইন ঢুকে একটু ভালো লাগলো না মাদ্রাসার জলসায় কোরআন শরীফ যে মাদ্রাসাতে কোরআন শরীফ পড়ানো হয় যে কোরআন আমার আপনার বাড়িতে রয়েছে যে কোরআন আপনার মসজিদে ইমাম সাহেবরা তিলাওয়াত করে নামাজে ঠিক বলছি না সেই কোরআনে 30 পারার ভিতরে আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে এই আয়াতটা লিখে দিয়েছে জোরে বলুন না আর একটু জোরে তাহলে এখানে যে বসে আছে সব লেখা হচ্ছে কি হবে ভালো মন্দ যা কিছু করবো চায়ের দোকানে বসে ঘরে বসে সব লেখা হচ্ছে কি হয়নি শুধু তাই সারা লাইফে যা কিছু আমরা করব সব লিখে কোথায় টাঙিয়ে দেবে গলাতে লটকে দেবে কে হাদিসটা কখন কবরে যখন চলে যাবো কিয়ামতে আমি যখন বলবো আল্লাহ পাক আমাদেরকে গলাতে লটকে দেবে ওইগুলো লিখবে আল্লাহ অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি সেই দিন তোমাদেরকে বের করে দেব তোমরা সেটা খোলা অবস্থায় বুঝতে পারছো তাহলে ভালো বুঝতে হবে কি এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ আয়াত যদি কোনো মানুষ মানটা কথায় চিন্তা করে যে আমি যা কিছু করি একটা কথা বলি একটা দিকে তাকাই মনে একটা ভাব উদয় হয় যে চিন্তা করি সেগুলো আমার আল্লাহ দেখেন শোনেন বুঝেন অতএব আমাকে ভালো আমার আপনাকে সঠিক পথে আমার আপনাকে চলা উচিত কি গো এটা আমাদের যদি একটু ভাবি
চলুন চলুন আলোচনা করে যাক এই আয়াতটা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বললেন? আল্লাহ বললেন তোমাদের সমস্ত হাত আমি আল্লাহ খোলা অবস্থায় তোমাদের সামনে দেব, খোলা অবস্থায় তোমরা পাবে। আল্লাহ তাআলা আয়াতে বললেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ও বান্দারা, আমার আল্লাহ কি বললেন? পরিষ্কার করে দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমরা যদি মঙ্গল চাও, তোমরা যদি হেদায়েত চাও, তোমরা যদি কামিয়াবি চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা কামিয়াবি চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা হেদায়েত চাও, আমি আল্লাহ কাছে যদি হেদায়েত কামনা করো, আমি আল্লাহ কাছে যদি ভালো কামনা করো, আমি আল্লাহ তার ভালোটা দিয়ে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কোন ব্যক্তি, কোন ন্যায়, কোন মানকারী, কোন জাতি, কোন মসজিদ, কোন দল, যদি আমি আল্লাহর কাছে ভালোটা চাই, আমি আল্লাহর কাছে কি চাই? মঙ্গল চাই, ভালো চাই, আমি আল্লাহ ওই জাতি